সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত পজিটিভ মাইন্ড নিয়ে সংসারের সমস্ত কাজ, ঘরের ক্লিনিং সবটাই করলাম। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটি সকালে চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব। আজকের সকালটা একটু বেশি সুন্দর, তার সাথে সূর্যি মামার প্রচণ্ড তাপও। তো যাই হোক, এখানে কবুতরদের একটু দানা দিয়েছি, ওরা খেতে থাক আর আমি আমার কাজগুলো করব। তো সকালবেলা প্রতিদিনই একবার ছাদে আসি, কিছু কাজ করে বা অনেক সময় কাজ না হলেও চলে আসি। তো সমস্ত কাজ করে নিয়েছি, ওই ঘরদোর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করে ঠাকুর সেবাটা দিয়েছি। তো ঠাকুর সেবাটা দিয়েছি, বাইরে থেকে কিন্তু ফুলও নিয়ে আসছি আজকে। তো আজকে সকালে একটু দেরি হয়েছে, কারণ কাল রাত্রিতে এক ফোঁটাও ঘুম হয়নি। আজকে শুক্রবারের ব্লগ এটা। তো কাল রাতে ঘুম হয়নি, প্রচুর গরম ছিল। তো ওর রুমে ও ঘুমিয়েছে, তাই ডাকলাম না। ঘুমের মধ্যে ডাকলে তো আসবে না। আর আমাদের এখানে কারেন্টের ভোল্টেজ কিন্তু একদমই কম থাকে। রাত 11টা-12টার পর ভোল্টেজটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এসি লাগাতে পারি, না হলে কিন্তু আমরা এসিও চালাতে পারি না। গত বছর এসি লাগিয়েছিলাম, আমাদের পুরো ঘরের তার, লাইট সমস্ত কিছু জ্বলে গিয়েছিল। তখনও কিন্তু ভাদ্র মাসই ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল আর লোড নিতে পারে না। লাইট যেখানে মেইন যে কারেন্টের লাইন, ওইখানে কিন্তু বারবার জ্বলে যেত। তো যাই হোক, এরকম করে আমাদের পুরো ঘরের যে মেইন বোর্ড ছিল ওইখানে কিন্তু জ্বলে গিয়েছে। তো ওই ভয়ে কিন্তু আমরা এসি দিনে তো কখনো লাগানো স্বপ্নেও ভাবি না, কিন্তু রাতে যখন প্রচুর গরম পড়ে, যদি ভোল্টেজটা দেখি ঠিকঠাক আছে, তখনই কিন্তু আমরা এসি লাগাতে পারি। তো যাই হোক, কালকে আর লাগাইনি। ওই বললাম, একজন এই ঘরে ও ঘরে ঘুমানো, আর লাগানো হয়নি। তো সারা রাত এরকম করেই কেটেছে, একদম না ঘুম না কিছু। তো যাই হোক, সকালে তো উঠতেই হবে, সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমি উঠে পড়েছি, উঠে আমি আমার মতো কাজগুলো করে নিচ্ছি। ছোট ছেলে টিউশন গেছে আর বাকি সবাই ঘুমাচ্ছে। তো স্নান পুজো হয়ে গেছে, ভাবলাম ঘরদোরগুলো গুছিয়ে নিই। সবাই যেহেতু ঘুমাচ্ছে, ঘরদোরগুলো গুছিয়ে বিছানাটা তুলে নিই। গত বছর এইরকম যখন কারেন্ট ছিল না, 5 দিন আমাদের ঘরে, ভাবো কিভাবে আমরা ছিলাম। 5টা দিন রাত কীরকম করে যে কাটিয়েছি বলার মতো না। আর এইসব ছাদওয়ালা ঘরে কিন্তু প্রচুর গরম থাকে। আর আমাদের আগের যে টিনের ঘর আমাদের ছিল, ওই বাড়িতে কিন্তু রাত্রি 1টা-2টার পর ভালোই ঠান্ডা হয়ে যেত। তখন তো কোনো কুলারও ছিল না, আর এসি তো ছিলই না। আমাদের শুধু ওই স্ট্যান্ড পাখা আর সিলিং ফ্যান দিয়ে কিন্তু চলে, আমাদের রাত্রিতে ঠান্ডা লেগে যেত। যেহেতু ওই জায়গাটা খোলামেলা জমিন, সাইডে পুকুর আছে তাই। আর এখানে তো ছাদওয়ালা ঘরে অতিরিক্ত গরম। তো যাই হোক, গরম ঠান্ডা সব কিছু নিয়েই বাঁচতে হবে। ভগবান আমাদের যেভাবে রাখবে সেভাবেই চলতে হবে। তো আজকের দিনে একদিন যদি লাইট না থাকে, একদিন বলে আধা দিন যদি লাইট না থাকে, কত রকম সমস্যা হয়। তো আর পুজো আসলে তো কত লোডশেডিং দেয় প্রায় দিনই লাইট ঠিক করার জন্য।
কাজগুলি করার পর সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তারপর এই যে চা বসিয়েছি। এখন প্রায় 8:30 বাজে। তো এই ১ ঘন্টার মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ আমার করে নিয়েছি। তো ওইদিকে রান্নাও করব। আজকে তো শুক্রবার, নিরামিষ রান্না করব। আর ভাবছি সকালে সেরকম আর টিফিন করব না। আজকে ওই ফ্রিজে দই আছে, দই মুড়ি খেয়ে নেব। একটু চা মুড়ি খেয়ে নেব। আর অতিরিক্ত যখন গরম পড়বে না, খেতেও মন চায় না দেখবে। খিদে পায় ঠিকই, কিন্তু খাওয়ার ইচ্ছেটা হয় না। তাই ওই দই, ঠান্ডা জল এসব খেয়েই মানে শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছি। কিন্তু চাটা সকালে খেতেই হয়, যতই গরম হোক। চা না খেলে ওই দুপুরবেলাতে মাথাটা ভীষণ যন্ত্রণা করে। তো এই গরমেও মাথা ঠান্ডা রেখে সুষ্ঠুভাবে কিন্তু সংসারের সকাল থেকে কাজগুলো করে আসছি। এখন দুপুরে রান্নাটা তো করতে হবে, তার ফাঁকে এই গ্লাসটা ভেঙে গেছে। তো কালকে একদম আস্তেই রেখেছিলাম, যেহেতু একদম কাগজের মতোই পাতলা বলতে পারো। তো আজকে যেহেতু ধরে দেখলাম যে 2 টুকরা হয়ে গেছে। তো এভাবে তো আর ফেলে দেওয়া যায় না, যদি আমাদের এখানে কোনো পার্মানেন্ট ডাস্টবিন নেই। ওই এক জায়গায় নিয়ে জড়িত করে ফেলতে হয়। তো সেজন্য কাচের যে জিনিসগুলো আমার হাতে ভাঙে, আমি সব সময় এভাবে র্যাপ করে নিই। পুরনো কাপড় তারপর দিয়ে একটা পলিথিন দিয়ে ভালো করে ফেলি, যাতে কোনো জন্তু জানোয়ার বা কারোর যাতে চোট না লাগে। তো 2-3 দিন আগেও একটা জলের বোতল ভেঙে গেছে, মানে ওই যে টমেটো সসের বোতলকে জলের বোতল বানিয়েছে। তো আমার পা লেগেই ভেঙে গিয়েছিল। তো ঠিক এইভাবেই আমি ফেলেছি। তো আজকে রান্না করছি পেঁপের ঘন্ট, নিরামিষ। তো শুক্রবার যেহেতু নিরামিষই রান্না করব। তো রান্না করেছি, ওই দিন বাজার থেকে এনেছে পেঁপেগুলো না একদমই শুকনো, হয়তো রোদের মধ্যে ফেলেছিল বলে জলগুলি শুকিয়ে গেছে। আর একটু একটু জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে রান্না করতে হয়েছে। তো রান্না তো করে নিয়েছি, ডালও হয়ে গেছে, ভাত হয়েছে। আর সঙ্গে করছি হচ্ছে কচুরমুখী আলু দিয়ে, আর এখানে তিল বাটা দিয়েছি। তো আজকে নতুন করে দেখলাম যে এরকমভাবে গাটি কচু রান্না করলে কীরকম লাগে। তো জিরে আদা দিয়েছি, একটু ধনে, একটু লঙ্কা, আর সঙ্গে তিল বাটা। তো তিল বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তার আগে তো ভেজেইছি, গাটি কচুটা ভাপিয়েও নিয়েছিলাম আগে। তারপর এখানে গরম জল দিয়েছি। তো এভাবে আজকে রান্না করে দেখলাম, খেতে মন্দ হয়নি, ভালোই লেগেছিল। তো আজকে একদম সিমসাম রান্না। আর এখন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করব। ওই ম্যাটটাও নোংরা হয়েছিল। তো ম্যাটটাকে ধুয়েছি, মানে ওর ডাল ঢালার সময় পড়ে গেছে। তো ভাবলাম এইখানে ঠাকুর ঘরের এই জায়গাটা পরিষ্কার করি, খুব নোংরা হয়েছে। তো পিঁপড়েগুলো কত মাটি, কত কিছু যে তুলে, আর তার জন্য কত কিছু আমি দিয়ে থাকি, কোনো কিছু এরা মানে না। সব কিছু দেওয়ার পরও এভাবে মানে বালি সিমেন্ট হয়তো দেওয়াল থেকে খুঁড়ে খুঁড়ে বের করে। আর এই যে পরিষ্কার করব, আর 15 দিন পরেই হয়তো এতটা নোংরা হবে যে কেউ দেখলে বলবে যে 1 বছর বোধহয় হয়েছে পরিষ্কার করা হয়। তো যাই হোক, এখন আবার এগুলাকে পরিষ্কার করব। অল্প অল্প করেই করছি, যেহেতু গরম, শরীরের দিকেও দেখতে হবে, তাই না? তো এই যে দেখো কত নোংরা আছে। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবেই সাথে থেকো। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো বা আড়াল থেকে দেখছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। তো
তো যাই হোক, এখানে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমার কাছে আর কোনো তো মেশিন পাতি নেই, এই যে জানলার ভেতর থেকে এগুলা বের করব। এতটাই এখনো পর্যন্ত আছে, মানে কি বলবো। এই ঘরে ঢুকেছি পর থেকে না পরিষ্কার করতে করতে মনে হয় যে পরিষ্কার হওয়া আর শেষ হচ্ছেই না। তো যাই হোক, এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে মুছে নেব। মুছে নিলেই তারপর এগুলা গুছিয়ে রাখতে পারবো। আর এই দেখো কত নোংরা যে বের হয়েছে, ভাবা যায় এইটুকুনি জায়গার মধ্যে এত নোংরা। চাইলেই সারাটা দিনের মধ্যে শুয়ে বসে দিন কাটাতে পারি, কিন্তু শুয়ে বসে থাকতেও কিন্তু আমার একদমই ভালো লাগে না, কাজ করতেই ভালো লাগে। অবশ্য শরীরটা যদি ভালো থাকে কাজ করতে ভালো লাগে, কারণ কাজের মধ্যে থাকলে চিন্তা ভাবনা কম আসে। বাড়িঘর পরিষ্কারের পাশাপাশি মনটা কিন্তু ভালো থাকে। আর বেশ কিছুদিন পর পর ঘরের যে কোনো জায়গা পরিষ্কার করলে যেরকম নোংরা জিনিসপত্র, পুরনো ভাঙাচোরা কিন্তু অনেক নোংরা বের হয়। যেমন এখানে এগুলো নাড়াচাড়া করতে গিয়ে অনেক কিছু পেয়েছি যেগুলা ফেলার জন্যই, আর এখানে রাখলে দেখতেও বাজে লাগছিল, আর এগুলা কোনো কাজের না। তো এই ঝুড়িগুলা দুটোটাই ভেঙে গেছে, তো এগুলা কিন্তু ফেলতে হবে। তো ঝাড়াঝুড়িটা এখন করে রাখলে পরে আস্তে আস্তে ধোয়ার কাজটা করতে কোনো অসুবিধা হবে না। আর সব দিকটা যদি একা হাতে করতে যাই প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যাব, যে পরিমাণ গরম পড়েছে। তো যাই হোক, ওই যে সকালে খেয়েছিলাম, তারপর একটু চামড়ি যে খেয়েছিলাম, এখন একটু দই আর কলা নিয়েছি। দইটা ঘরে পাতানো, টক, তার জন্য একটু সাথে গুড় নিয়েছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।